সিস্টেম একাডেমিক এর পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 এর জাবেদা নিয়ে। তোমাদের এখানে আমি কিছু লিখে দিয়েছি যে জাবেদা, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। সর্বপ্রথম বলবো, আমাদের যখন লেনদেনগুলোর আর্থিক অনার্থিক চিহ্নিত করার পর সেগুলা ডেবিট ক্রেডিট অনুযায়ী একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করতে হয়, ওই বইটাকে আমরা জাবেদা বই বলবো। একটা লেনদেন আর্থিক অনার্থিক এটা চিহ্নিত করার পর যখন আমরা সেই লেনদেনগুলার ডেবিট ক্রেডিট অনুযায়ী একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করব, ওইটাকে আমরা জাবেদা বই বলবো। জাবেদা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তাহলে আমরা বলতে পারি জাবেদা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তাহলে আমরা আলোচনা করব বিশেষ জাবেদা কয়টা। বিশেষ জাবেদা হচ্ছে 6টা। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এখন আমি প্রত্যেকটা জাবেদার একটু একটু করে নোট বলে দিব। ক্রয় জাবেদা কখন করা হয়? যখন ধারে পণ্য ক্রয় করা হয় তখন ক্রয় জাবেদা করা হয়। ধারে পণ্য ক্রয় করা হলে ক্রয় জাবেদা করা হয়। যদি পণ্যটা নগদে ক্রয় করা হয় তাইলে এটা ক্রয় জাবেদার মধ্যে আসবে না। যখন ধারে পণ্য ক্রয় করা হবে তখন ক্রয় জাবেদা করা হয়। ধারে পণ্য বিক্রি করা হলে বিক্রয় জাবেদা করা হয়। নগদে যদি বিক্রি করে থাকে তখন এটা বিক্রয় জাবেদায় আসবে না, শুধু ধারে পণ্য বিক্রি করা হলে বিক্রয় জাবেদায় আসবে। এরপর ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা হচ্ছে যখন আমি পণ্যটা ক্রয় করেছি এবং ফেরত পাঠাচ্ছি, এই লেনদেনটার জন্য আমরা ক্রয় ফেরত জাবেদা করে থাকি। আচ্ছা, এখন বিক্রয় ফেরত জাবেদা কি? আমি একটা পণ্য বিক্রি করেছি, এখন পণ্যটা আমার কাছে ফেরত আসতেছে, এই লেনদেনের জন্য আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি। এরপরে আসতেছে নগদ জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা কি? যে লেনদেনের মাধ্যমে তোমার কোথাও থেকে নগদ টাকা আসতেছে, কোনো একটা জায়গা থেকে তোমার যখন নগদ টাকা আসবে তখন ওইটা আমি নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করব। আর যদি টাকা চলে যায়, কোনো কারণে যদি টাকা আমার চলে যায় নগদ, তখন আমরা নগদ প্রদান জাবেদা করব। তো আমরা এই 6টা জাবেদাকে আমরা বিশেষ জাবেদা বলবো। এরপরে আসি হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা হচ্ছে 5টা। কি কি? সংশোধনীয় জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। এখন সংশোধনী জাবেদা কি? মাঝে মাঝে আমরা জাবেদা করার সময় ভুল করে থাকি, সেই ভুল জাবেদাটাকে যখন আমরা সংশোধন করব আরেকটা জাবেদার মাধ্যমে, আমরা জাবেদা করার সময় যখন ভুল হয় সেই ভুল জাবেদাটাকে আমরা যখন আরেকটা জাবেদার মাধ্যমে সমাধান করব, ওইটাকে আমরা সংশোধনী জাবেদা বলবো। মানে তোমার ভুল জাবেদাটা যখন তুমি আরেকটা জাবেদার মাধ্যমে সংশোধন করছো, ওইটাই হচ্ছে সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা কি? সমন্বয় জাবেদা হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে সমন্বয়ে কিছু লেনদেন বা এন্ট্রি থাকে, যেমন অগ্রিম, বকেয়া, প্রাপ্য, প্রদেয়, অবচয়, কুড়ি, ননাদায়ী পাওনা। সমন্বয়ের মধ্যে যে এন্ট্রিগুলো থাকবে, ওই এন্ট্রির যখন তুমি জাবেদা প্রস্তুত করবা, ওইটাকে আমরা সমন্বয় জাবেদা বলবো। এরপর সমাপনী জাবেদা কি? সমাপনী জাবেদা হচ্ছে একটা বছর শেষে মানুষ যখন হিসাব নিকাশ ক্যালকুলেশন করে তখন মুনাফা জাতীয় লেনদেন গুলা পরবর্তী বছরে আর যায় না। একটা বছর শেষে যখন মুনাফা এবং মূলধন জাতীয় লেনদেন থেকে যায়, মূলধন জাতীয় লেনদেন গুলো আমরা পরবর্তী বছরে নিয়ে যাব, বাট মুনাফা জাতীয় লেনদেন গুলো এখানে ক্লোজ করতে হবে। একটা বছর পর একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন 1 বছরের হিসাব করা হয়, বছর শেষে কিছু মুনাফা জাতীয় কিছু মূলধন জাতীয় লেনদেন থেকে যায়, সেই লেনদেন গুলা থেকে মূলধন জাতীয় লেনদেন গুলো আমরা পরবর্তী বছরে নিব, কিন্তু মুনাফা জাতীয় লেনদেন গুলো আমরা সেই বছরেই বন্ধ করে দিব। ওই বন্ধ করার জাবেদাটাকে আমরা সমাপনী জাবেদা বলবো। তাহলে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সময় মুনাফা জাতীয় লেনদেন বন্ধ করার জাবেদা হচ্ছে সমাপনী জাবেদা। আর প্রারম্ভিক জাবেদা হচ্ছে বছর শুরুতে আমরা যা যা নিয়ে একটা ব্যবসা শুরু করছি, ওই এন্ট্রিগুলার জাবেদা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এরপরে অন্যান্য জাবেদা কি? অন্যান্য জাবেদা হচ্ছে যেই জাবেদাগুলো আমার বিশেষ জাবেদার মধ্যেও আসে না এবং প্রকৃত জাবেদার এগুলোর মধ্যেও আসে না, ওই জাবেদাগুলাকে আমরা
অন্যান্য জাবেদায় অন্তর্ভুক্ত করব, যেমন হচ্ছে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান। তাইলে আমরা বলতে পারি কি, যেই জাবেদাগুলো, যেই লেনদেনগুলো বিশেষ জাবেদার মধ্যে আসবে না, প্রকৃত জাবেদার এই চারটার মধ্যে আসবে না, ওই জাবেদাগুলা, ওই লেনদেনগুলাকে আমরা বিশেষ জাবেদার মধ্যে লিপিবদ্ধ করব, যেমন বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে অন্য আরেকটা টপিক নিয়ে সমাধান করব। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবে।